হ্যালো, ওয়েলকাম ব্যাক টু হিলিং টাচ মোটিভেশন। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে পরীক্ষার বা পড়াশোনার জন্য রুটিন করে পড়াশোনা করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। দেখো, বেশিরভাগ স্টুডেন্টসদের সমস্যা এটাই, তারা রুটিন করে এবং অবশ্যই 100 ভাগের মধ্যে 100 স্টুডেন্টের মধ্যে 90 জন সেই রুটিন মানতে পারে না। কি তোমাদের এরকম হয়? তো যদি এরকম হয় তাহলে ভিডিওটি অবশ্যই তোমার জন্যে। আজকে যা বলবো আমরা আলোচনা করব এখানে, সেইগুলো ভালো করে ফলো করলেই তুমি রুটিন মেনটেন করে পড়াশোনা করতে পারবেই। দেখো, আমাদের মেন সমস্যা কি, আমরা যখন পরীক্ষার জন্য রুটিন করি বা পড়াশোনার জন্য রুটিন করি তখন আমরা এভাবে রুটিন করি যে সকাল 6টা থেকে 8টা আমি ভূগোল পড়বো, 8টা থেকে 10টা আমি ইতিহাস পড়বো, 10টা থেকে 12টা আমি জীবনবিজ্ঞান পড়বো বা ইংলিশ অনার্সের জিনিস পড়বো বা বাংলা অনার্সের জিনিস পড়বো। এভাবে রুটিন করলে তুমি 100% নিশ্চিত থাকো তুমি রুটিন করে কখনোই পড়তে পারবে না। রুটিন তুমি মেনটেন করতে পারবেই না, একদিন কি দুদিন পারলে, এবং তারপরে তুমি ফেল করবে। কারণ তুমি তো রোবট না, তুমি 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা এইভাবে লিখে লিখে পড়াশোনা কখনোই করতে পারবে না, কারণ তোমার মুড ঠিকঠাক নাও থাকতে পারে সেই সময়। তো এই সমস্যাগুলো কিন্তু হবেই। সুতরাং তুমি যদি এরকমভাবে রুটিন করো যে সকাল 6টা থেকে 8টা আমি এই পড়বো, 8টা থেকে 10টা আমি এই পড়বো, 12টা থেকে 2টো এই পড়বো, এইভাবে রুটিন করলে তুমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, রুটিন করাই ছেড়ে দেবে, অথবা তুমি একের পর এক রুটিন করেই যাবে আর ফেল করেই যাবে এবং তোমার ফ্রাস্ট্রেশন লেভেল বেড়েই যাবে। সুতরাং এইভাবে রুটিন করে কখনোই পড়াশোনা করো না। বরং আমি যেভাবে বলছি ওই T20 ম্যাচ খেলার চেষ্টা করো না। আমি যেভাবে বলছি সেইভাবে তুমি রুটিন করে পড়াশোনা করো, দেখবে অবশ্যই তুমি সফল হবে। রুটিন করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, রুটিন করে পড়াশোনা করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তুমি কিন্তু রুটিন করে যদি ঠিকঠাক করে রুটিন করে পড়াশোনা করতে পারো তাহলে তোমার মানসিক চাপ অনেক কম থাকবে, তুমি অনেক কম ফ্রাস্ট্রেটেড হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে রুটিন করে পড়লে পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল করা যায়। দেখো, তুমি একটা কাজ করবে, তুমি কখনোই একদিনের অর্থাৎ T20 ম্যাচ খেলবে না, তুমি বরং 3 থেকে 4 দিনের একটা পড়াশোনার শিডিউল তৈরি করবে। অর্থাৎ আগামী 4 দিনে আমি কি কি পড়বো তার একটা লিস্ট তৈরি করবে। এইভাবে ব্লক করে করে আগামী 2 মাসের পড়াশোনার লিস্ট তুমি তৈরি করতে পারো, যে আগামী 4 দিনে এই পড়বো, তারপরের আগামী 4 দিনে, তারপরের 4 দিনে এই পড়বো, তারপরের 4 দিনে এই পড়বো, এইভাবে তৈরি করবে। কখনোই সময় লিখবে না, অর্থাৎ কোন সময় তুমি পড়বে সেটা কখনোই কিন্তু খাতায় লিখবে না। অর্থাৎ তুমি ধরো আজকে তুমি লিখলে আগামী 4 দিনের জন্যে যে আমি এই 5টা টপিক পড়বো, কোন সময় পড়বো এটা ঠিক নেই। অর্থাৎ তুমি T20 খেলার বদলে অবশ্যই টেস্ট ম্যাচ খেলা শুরু করো। বোঝা গেছে কি বললাম? T20 খেলার বদলে তুমি টেস্ট ম্যাচ খেলা শুরু করো। অর্থাৎ তুমি আগামী 4 থেকে 5 দিনে কি পড়বে সেইটা শিডিউল লিখে রাখো, শুধুমাত্র টপিকগুলো লিখে রাখো, এবং তুমি দিনের যে কোনো সময় সেটা পড়ো। তোমার সারাদিনের মোটামুটি ঠিক করে নাও যে আমি মোটামুটি এই সময় পড়াশোনা করি, সুতরাং এই সময়ের মধ্যে এইটা আমরা শেষ করার চেষ্টা করব। না পারলে সমস্যা নেই, কালকের দিনও আছে, কালকের দিনে তুমি এটা ম্যানেজ করতে পারবে। এইভাবে করলে, রুটিন করে পড়লে অবশ্যই তুমি কিন্তু ফেল করবে না। কারণ তোমার হাতে একদিন মিস হয়ে গেলেও পরে একদিন সময় আছে, সেদিন মিস হলেও পরে একদিন সময় আছে। এইভাবে 4-5 দিনের একটা নির্দিষ্ট বা 1 সপ্তাহের একটা নির্দিষ্ট টপিকগুলো বেছে বেছে লিখে রাখো যে 1 সপ্তাহের মধ্যে বা 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে আমি এইটুকু পড়বো। কোন সময় পড়বো আমার ঠিক নেই, রাত্রিও পড়তে পারি, দিনেও পড়তে পারি, সকালেও পড়তে পারি। এবং সময় লিখে রেখো না যে সকাল 6টা থেকে 8টায় পড়বো, 8টা থেকে 10টায় পড়বো, 10টা থেকে 12টা এটা পড়বো, এরমভাবে লিখো না। তোমার যখন মুড হবে তুমি তখন পড়ো, কিন্তু খেয়াল রেখো যে যেন তোমার ওই 4 দিন কি 5 দিনের মধ্যেই যেন ওই টপিকগুলো পড়ে তুমি শেষ করছো। এবং যদি তুমি প্রথম যে ইউনিটটা লিখবে, প্রথম 4 দিন যে ঠিক করবে, সেই 4 দিনে যা কিছু লিখবে সেইটা যেন খুব কম টপিক থাকে। অর্থাৎ তুমি ধরো 10টা নোট 4 দিনে পড়তে পারো, কিন্তু তুমি লিখবে সেটা 5টা নোট করার চেষ্টা করবে। কারণ কি, তুমি 5টা নোট 4 দিনে কমপ্লিট করতে পারলে বা 2টো নোট কমপ্লিট করতে পারলে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। এবং তুমি রুটিন করার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা ওখানে লিখেই রাখবে বা মনে মনে ভেবেই রাখবে তুমি যে খাবার পছন্দ করো বা যে জিনিসটা তুমি পছন্দ করো সেই জিনিসটা কম দামের কোনো কিছু গিফট তুমি যা ভালোবাসো সেই গিফট, ধরো তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো বা তুমি ফ্রাইড রাইস খেতে ভালোবাসো বা তুমি মটন রোল খেতে ভালোবাসো, সেই খাবার বা সেই জিনিস বা যা কিছু হোক না কেন তুমি তোমার নিজেকে গিফট হিসাবে দেবে, যদি তুমি ওই 4 দিনের মধ্যে অ্যালোটেড টাস্ক
যা তুমি লিখেছো সেটা কমপ্লিট করতে পারো। এইভাবে তুমি রুটিন করে পড়লে এবং নিজেকে রিওয়ার্ড দিলে, অবশ্যই নিজেকে রিওয়ার্ড দিতে হবে। রিওয়ার্ড দিতে হবে মানে কি, তুমি যা পড়ছো একটা শিডিউল ধরে পড়ছো, টপিক ধরে পড়ছো এবং তা কমপ্লিট করার পরে যদি তুমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারো, প্রথম দিনকে টপিকগুলো কম নেবে, অনেক বেশি টপিক নেবে না। কারণ কি, প্রথম যে 4 দিন বা 5 দিনের একটা ব্লক তৈরি করবে সেখানে টপিক কম নেবে এই কারণেই, কারণ তোমার কনফিডেন্স লেভেল তাতে বাড়বে কমপ্লিট করতে পারলে। তারপরে আস্তে আস্তে পরের 4 দিনে কী করবে, স্টিক করবে, সেইটাই শুধু ফোকাস করবে, অন্য কিচ্ছু ভাববে না। আগামী দিনে কি হবে একদম ভাববে না, আগামী 4 দিনে তুমি কি পড়বে সেটুকুই ভাববে। এবং এইভাবে সমস্ত সিলেবাসটাকে ভাগ করে টোটাল সিলেবাসে যা যা টেক্সট আছে বা পড়াশোনার বিষয় আছে টোটালটাকে ভাগ করে নাও, নিয়ে এবার প্রতি 4 দিনে ইউনিট করে ভাগ করে নাও, বা 5 দিন ইউনিট করে ভাগ করে নাও, নিয়ে এবার ওই 4 দিন নিয়েই ভাববে। যদি তুমি সমস্ত সিলেবাসটা মাথায় নিয়ে একসঙ্গে খাতা পেন নিয়ে বই খাতা নিয়ে বসো এবং পড়ে সব একসঙ্গে শেষ করতে যাও, দেখবে চরম ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং তুমি বই খাতা থুয়ে দৌড় মারবে ওখান থেকে। এইটা কিন্তু একদম করো না। যখনই তুমি রুটিন বাউন্ড পড়াশুনো করা শুরু করবে তখনই তোমার টেনশন ফ্রাস্ট্রেশন অনেক কমে যাবে। সুতরাং রুটিন করার পদ্ধতি বললাম কীভাবে করতে হবে। কখনোই T20 খেলো না, ওয়ান ডে খেলারও দরকার নেই, বরং তুমি টেস্ট ম্যাচ খেলো। অর্থাৎ তুমি খাতায় লিখে নিও আগামী 4 দিনে এইটুকু পড়বো, এই কটি টপিকই পড়বো, এবং সেই টপিকগুলো সুন্দর করে যে সময় হোক সারাদিনের মধ্যে তোমার যে সময় ভালো লাগে সেই সময় পড়ো, যে সময় ইচ্ছা হয় টিভি দেখো, যে সময় ইচ্ছা হয় মোবাইলে দেখো, কিন্তু পড়াশোনাকে বেশি করে জোর দিও এবং দেখবে তাহলে তুমি একটা রুটিনও একটা পাতাও নষ্ট হচ্ছে না যা তুমি রুটিন করছো, এবং ওই আগামী 4 দিন নিয়েই ভাববে, আর কিচ্ছু নিয়ে ভাববে না। তোমার টোটাল সিলেবাস নিয়ে একদম ভাববে না। টোটাল সিলেবাসটাকে ওই 4 দিন করে ইউনিট করে সমস্ত পড়াশোনাকে ভাগ করে নাও আগে, যে তুমি আগামী 3 মাসে এই পড়বো, বা 2 মাসে এই 4 দিন করে এতখানি টেক্সট আছে, এই 4 দিন করে পড়লে ঠিক হয়ে যাবে। এইভাবে পড়ো, লেখো, এবং ওই 4 দিন কি 5 দিন ওর বাইরে সিলেবাস করো না, রুটিন করো না, এবং ওইগুলো সময় বাউন্ড করো না। তুমি ঠিক করো যে সারাদিনে আমি যে কোনো সময় পড়বো। এইভাবে রুটিন করলে কিন্তু কখনোই তুমি ফেল করবে না। সুতরাং শেষে বলি যে কখনোই T20 ম্যাচ খেলো না, যে সকাল 6টা থেকে 8টা এই পড়বো, 8টা থেকে 10টা এই পড়বো, 10টা থেকে 12টা এই পড়বো, তাহলে সব সময় রুটিন কিন্তু ফেলই করবে। বরং তুমি এমন রুটিন করবে যে আগামী 4 দিনে এই 5টি টপিক আমি পড়বো। যদি তুমি প্রথমে 10টি টপিকও পড়তে পারো, তুমি লিখবে 4টি টপিক, মানে কম লিখবে, যাতে করে তুমি কমপ্লিট করার পরে একটা ভালো লাগা থাকে সেখানে। এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও। আর আজ নতুন এলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং রেড কালারের বাটনটাকে প্রেস করো। এবং ভিডিওটি কেমন লাগছে, এইরকম পড়াশোনার বিষয়ে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমরা আরও বিভিন্ন বিষয়, অর্থাৎ ধরো যেমন পড়াশুনো করার আদর্শ সময় কখন, সায়েন্টিফিক্যালি কি বলে, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে পারি। সুতরাং সঙ্গে থেকো এবং দেখতে থাকো হিলিং টাচ মোটিভেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।